হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আকাশ চলে এলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েল এতদিন ধরে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কথা হয়েছিল ম্যাকলারেন কবে মাঠে নামবেন। প্রশ্ন উঠেছিল দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। আর আজ আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টস দেখিয়ে দিল যে কেন তাদেরকে চ্যাম্পিয়ন বলা হয়। একটা চ্যাম্পিয়ন দলের মূল অস্ত্রটাই হলো কিন্তু তাদের টিমের মাইন্ডসেট। আর এই মাইন্ডসেটটা যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচ যে কোনো দিকে ঘুরে যেতে পারে। তার জলজান্ত প্রমাণটা হয়তো আমরা আজকে দেখলাম। এই যে একটা ইন্টেন্ট, এই যে একটা জেতার খিদে, জিততে হবে, গোল করতে হবে, এইটাই কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে আমরা খুব একটা দেখতে পাচ্ছিলাম না। বা যদিও বা গোলের চান্স ক্রিয়েট হচ্ছিল সেগুলো কনভার্ট হচ্ছিল না। কিন্তু আজকে সব কিছুই কিন্তু পারফেক্ট হয়েছে। হ্যাঁ, প্রথম দিকে খেলার শুরুর একদম প্রথম দিকটায় কিন্তু ভীষণভাবে সবুজ বেলুন ডিফেন্সের উপর প্রেশার করছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারা দুটো গোল করে ফেলেছিল, কিন্তু তবুও কি আটকানো গেল সবুজ বেলুনকে? দিমিত্রি পেত্রাতসের অসাধারণ একটা ফ্রি কিক এবং সেখান থেকে দীপেন্দু বিশ্বাস যে গোলটা করে গেলেন, এই ছেলেটাকে নিয়ে কি বলি। মানে যে কোটা ম্যাচ ছেলেটা খেলছে, মানে নিজের 100 থেকে 200% দিচ্ছে। মনেই হচ্ছে না যে একটা ইয়াং ছেলে প্রথম এতগুলো এক্সপিরিয়েন্স প্লেয়ারের পাশে খেলছে। তার ক্লিয়ারেন্স, তার পাসিং সেন্স, তার পজিশনিং সেন্স একদম অসাধারণ বলতে গেলে। এবং যে হেডটা দিয়ে গোলটা দিল, কোনো প্রশংসাই কিন্তু কম নয়। আর ওইখানেই কিন্তু হারানো মনোবলটা ফিরে পেয়ে গিয়েছিল সবুজ বেলুন। এবং তারপরেও কিন্তু বেশ কয়েকটা চান্স ক্রিয়েট হয়েছে। লিস্টন কোলোসও বেশ কিছু চান্সেস ক্রিয়েট করেছেন, হয়তো তিনি আজকে গোলও পেয়ে যেতেন। কিন্তু দ্বিতীয়ার্ধে, স্পেশালি দ্বিতীয়ার্ধে যে পেসে ফুটবল খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট, মানে কিছু বলার নেই। আক্রমণের পর আক্রমণ, এই পজিটিভ ইন্টেন্টটাই কিন্তু দরকার ছিল আগের ম্যাচগুলোতে। আর সেই কাজটা আরও একটু সহজ করে দিলেন মোহনবাগান সুপার জায়ান্টস অধিনায়ক শুভাশিস বোস। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপারের একটা মিস ক্লিয়ারেন্স থেকে লাস্ট পর্যন্ত তিনি কিন্তু বলে চোখ রেখেছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু বলটাকে ফলো করেছিলেন, যার জন্যই কিন্তু আমরা দ্বিতীয় গোলটাও হতে দেখলাম। আর তারপর সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংসের জোড়া পরিবর্তন, আর সেই জোড়া ফলাতেই কার্যত দিশেহারা হয়ে গেল ওয়ান পেদ্রো মেনালি। হোয়াট আ স্ট্রাইক বাই জেসন কামিংস, হোয়াট আ স্ট্রাইক! মানে সাহাল আব্দুল সামাদ জাস্ট সাজিয়ে দিয়েছিলেন বলটা এবং যা প্লেসিং করলো, অসাধারণ প্লেসিং। মানে জেসন কামিংস হয়তো অত ওয়ার্কলোড নেয় না, অত উঠে নেমে খেলে না, কিন্তু বক্সের মধ্যে হি ইজ ডেঞ্জারাস। তার পায়ে যদি বল পড়ে তিনি যে কতটা ডেঞ্জারাস হতে পারেন তার প্রমাণ কিন্তু আমরা আজকে দেখলাম। একটা চান্স, একটা গোল। এটাই আমি বারবার বলি যে প্রত্যেকটা ম্যাচে মানে অজস্র সুযোগ কিন্তু আসবে না, যে কটা সুযোগ আসবে সেখান থেকে গোলে কনভার্ট করতে হবে। আর সেটাই করলেন জেসন কামিংস। শুধু করলেন না, এই যে একটা গুমোট পরিবেশ, এই যে একটা কনফিডেন্স ল্যাকিং এতদিন ধরে আমরা এই টিমটার মধ্যে দেখছিলাম, সব কিছু কিন্তু এই একটা গোলের মাধ্যমেই হয়তো শেষ হয়ে যাবে। আর হয়তো এখান থেকেই মোহনবাগান সুপার জায়ান্টস আবারও স্বমহিমায় আগামী ম্যাচগুলো ফিরবে। এবং জেমি ম্যাকলারেন তিনি কিন্তু আজকে মাঠে নামলে, যেটা খুব স্বস্তিদায়ক একটা খবর। দু একটা বল কিন্তু তিনি টাচও করেছিলেন এবং একদম শেষ মুহূর্তে এসে কিন্তু তিনি ডিফেন্সকেও সাহায্য করেছেন। তো একটা ভালো বলও কিন্তু বাড়িয়েছিলেন। তো সব মিলিয়ে দুর্দান্ত একটা পারফরমেন্স। এবং স্পেশালি দিমিত্রি পেত্রাতস, আজকে তিনি হয়তো গোল পাননি, বাট তিনি কিন্তু যথেষ্ট এফোর্ট দিয়েছেন। আর সেই এফোর্টটাই কিন্তু আস্তে আস্তে মনে পড়াচ্ছে পুরোনো দিমিত্রি পেত্রাতসকে। কিন্তু এই যে কনফিডেন্সটা গ্রো করছে, তিনি কর্নার নিচ্ছেন, সেগুলো মানে মোটামুটি ভালো জায়গায় রাখছেন। এবং দীপেন্দু যে গোলটা করলো আজকে, তার সিংহভাগ কৃতিত্ব কিন্তু দিমিত্রি পেত্রাতসকেও দিতে হবে। মনবীর সিংকে তিনি যে মাইনাসটা করেছিলেন, একদম মাথাটা ছোঁয়ালেই কিন্তু মনবীর সিং গোলটা পেয়ে যেতে পারতো। মাথাটা তিনি ছোঁয়ালেনও, কিন্তু বলটা কিন্তু গোলে গেল না। এবার আমি যে দুটো বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই হয়তো বলছিলেন যে 3 ব্যাক সিস্টেম থেকে
4 ব্যাক সিস্টেমে গেলে হয়তো ডিফেন্সটা আরও বেশি স্ট্রং হবে। হ্যাঁ, আজকে কিন্তু কোচ মলিনা 4 ব্যাক সিস্টেমে গেলেন এবং 3টে পয়েন্টও নিয়ে এলেন। কিন্তু আমার একটা জায়গাতে একটু কথা বলার আছে, সেটা হচ্ছে আশিস রায়। আশিস রায় আজকে যে ফুটবলটা খেলেছে, আমি খুব লক্ষ্য করে দেখেছি আশিস রায় যখন ডিফেন্স করতে যায় না, অপোনেন্ট অ্যাটাকারকে অনেকটা স্পেস অফার করে দেয়। মানে একদম গায়ে গায়ে ডিফেন্ডিং আমরা যেটা বলি, এবং গায়ে লেগে থাকা, সেই জিনিসটা কিন্তু আশিস রায়ের থেকে আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। আজকে যে গোলটা, ফার্স্ট গোলটা, আমি খুব সম্ভবত যদি ভুল না করি, আলাদিন যে গোলটা করেছে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা স্পেস ও পেয়ে গিয়েছিল। আর সামনে কিন্তু আশিস রায় ক্রমশ পেছনের দিকে আসছিল। সেটা না করে সে যদি একদম অপোনেন্ট অ্যাটাকারের গায়ে লেগে থাকতো, তাহলে হয়তো ওখান থেকে মাইনাসটাও হতো না, বা গোলটাও হয়তো আসতো না। সো আশিস রায়কে নিয়ে কিন্তু একটু কনসার্ন আমার থেকে যাচ্ছে, এটা বলতেই হয়। এবং আজকে আরেকটা কথা বলতে হয়, কোচ হোসে মলিনার স্ট্র্যাটেজি, কোচ হোসে মলিনার খেলানো, সব কিছু নিয়ে এতদিন অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু একটা সাবস্টিটিউশন একদম শেষ মুহূর্তে, দীপক টাংরির আউটস্ট্যান্ডিং। ওই সময় যে অ্যাটাকগুলো হচ্ছিল, সেই সময় দীপক টাংরির যে সাবস্টিটিউশনটা তিনি করলেন, এক তো তিনি টাইম কিল করলেন, এবং দীপক টাঙ্গির মতো একজন প্লেয়ারকে ওই সিচুয়েশনে নামিয়ে কিন্তু তিনি ডিফেন্সটাকে আরও বেশি স্ট্রং করে দিলেন। একদম রাইট টাইমে তিনি সাহেল আব্দুল সামাদ এবং জেসন কামিংসের যে চেঞ্জটা করলেন না, ওইখানেই কিন্তু ম্যাচটা আরও বেশি আক্রমণাত্মক ইন্টেন্টটা দেখালো মোহনবাগান সুপার জায়ান্টস। এটাই কিন্তু দরকার ছিল। এবং গ্রেগ স্টুয়ার্ট এই মরশুমে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, এবং এই কিন্তু আজকে যেটুকু খেলেছেন, তিনি কিন্তু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে তার কিছুটা ঝলক কিন্তু আমরা আজকে দেখলাম। শুধু ডিফেন্সিভ পার্টটাকে যদি আরেকটু বেশি নজর দেওয়া যায়, বিশেষ করে আশিস রায়ের দিকটা, তাহলে আমার মনে হয় এই টিমটা কিন্তু নিজের পুরনো ফর্ম ফিরে পেতে আর বেশি দেরি নেই। তো এই জয়টার ফলে আর কিছু হোক আর না হোক, এই দলটার মোরালটা কিন্তু অনেক বেশি বুস্ট হবে, এবং পরবর্তী ম্যাচগুলোতে সেটা কিন্তু আরও বেশি করে আমরা দেখতে পাবো। বিশেষ করে জেমি ম্যাকলারেন, তিনি যদি পরের ম্যাচগুলোতে আরও বেশি সময় পান, হয়তো আমরা জেমি ম্যাকলারেনের প্রাইম ফর্মটা, তার খেলাটা আমরা অবশ্যই দেখতে পাবো। আর এই দলটা কিন্তু ঘুরে দাঁড়াবে, এটা আমি আগেও বলেছি, আজকেও বলছি, এই দলটা কিন্তু ঘুরে দাঁড়াবে। শুধু দরকার একটু সময় এবং একটু কনফিডেন্স, যেটা কিন্তু আজকের ম্যাচ থেকে অনেকটাই পাবে সবুজ বেলুন ব্রিগেড। তো বাকিটা তোমাদের উপর ছাড়লাম। তোমরা আজকে কোচকে নিয়ে কি বলবে? তোমরা আজকে দিমিত্রি পেত্রোতসকে নিয়ে কি বলবে? তোমরা আজকে জেসন কামিংসকে নিয়ে কি বলবে? তোমরা আজকে জেমি ম্যাকলারেনকে নিয়ে কি বলবে? সেটাই আজকে তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।